তো আজকে নিয়ে চলে এসেছি অনেকগুলো খাজানা। আর এখানে যা যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব কিছু নয়। এই ভিডিওতে আমি শর্টই রাখতে চেয়েছি, তাই এখানে যা যা আছে সেগুলোই আপনাদেরকে দেখাবো। তো ঠিক আছে, লেটস স্টার্ট। এখানে এক একটা করে আপনাদেরকে যা যা জিনিস আছে সেগুলো শো করব। আর আপনারা বলবেন আপনাদের কেমন লাগছে সেগুলো দেখে। আর অনেক কিছুই গিফটস আছে, অনেক কিছুই নিজে কেনার আছে। তো সেগুলো আপনাদেরকে আমি এক এক করে এক্সপ্লেন করব। আর লাস্টে সবার শেষে এগুলোকে একটু আপনাদেরকে পরিয়ে দেখাবো। এটা দেখাবো আগে না এটা দেখাবো আগে? আগে ওটাই দেখো। এটা? হ্যাঁ, ঠিক আছে। তো এইদিকে একটু ক্যামেরাটা করবে। এটা হচ্ছে এখানে আছে দুটো বালা। ঠিক আছে, এই দুটো বালা আমার বিয়েতে আমার বাবা দিয়েছিল। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন, মডেল লুকের মধ্যে। ডিজাইনটা ভালো করে দেখাও। হ্যাঁ, ডিজাইনটা একটু ক্যামেরাটা একটু কাছে করো, এরকম। তো এই দুটো বালা আমার বাবা দিয়েছিল বিয়েতে, প্লাস এই দুটো চুড়িও আমাকে আমার বিয়েতেই আমার পরেছিল, আমার বাবা দিয়েছিল। আর এইগুলো আমরা নিয়েছিলাম অঞ্জলি জুয়েলার্স থেকে। খুবই ভালো ডিজাইন। আর এগুলো আমি লাস্টে পরে দেখাবো, একটু পেশেন্স রাখবেন লাস্ট অবধি। আর এটাকে কি বলে জানো, ভুলে গেছি নামটা। পলা ব্রেসলেট। পলা ব্রেসলেট, এক্স্যাক্টলি। তো পলা ব্রেসলেট আমি না একদম সোনা অত পরি না, তো সুতরাং আমার নামগুলো একদমই মনে থাকে না। তো এখানে আমার বৌদি ক্যামেরার পেছনে বসে আছে, সে অনেক মানে সোনা দানার চর্চা করে আর খুব পরতেও ভালোবাসে। আমার স্যুট করে না খুব একটা বেশি, তাই আমার পরা হয় না। বাট আমি নিয়ে চলে এসেছি কালেকশন। তো এই হচ্ছে পলা ব্রেসলেট। একটু কাছে থেকে দেখিয়ে দাও। এটা আমি আমার হাজব্যান্ড দিয়েছিল অ্যানিভার্সারিতে, ফার্স্ট অ্যানিভার্সারিতে। এটার সাথে আরেকটা জিনিসও দিয়েছিল, সেটা আপনাদেরকে দেখাবো। তো কানের ঝুমকোগুলো আমার বিয়েতে পড়েছিল, আপনাদেরকে একটু ক্লোজ লুক দেখিয়ে দিই। এগুলো আমার বিয়ের ঝুমকো, এ দেখুন। তো এইগুলোকে মানে অনেক 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 ডিসাইড করার পর এইটা আমি ফাইনালি চুজ করেছিলাম, বিকজ আমার না খুব ছোট পছন্দ আর নাই খুব বড় পছন্দ। প্লাস আমার কানে না খুব একটা স্যুট করে না, কিছুও পরি, সেই ইমিটেশন পরি কি সোনা পরি। বাট এটা আমার খুব পছন্দ হয়েছিল, ছোট্টর মধ্যে, মানে খুব বড়ো না খুব ছোটো না, একদম পারফেক্ট আর কি, মাঝারি সাইজের। তো এই জন্য এই ডিজাইনগুলো বেশ সুন্দর। তো এই ঝুমকোগুলোকে সাইডে রেখে দিই। আর এই আমব্রেলা রিংটাও আমার খুব 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 ফেভারিট। অ্যান্ড এটা বাদ দিয়েও আমার কাছে আরেকটা ক্যাটারপিলার রিং আছে, যেটা আমার এখন এখানে নেই, ওটা আমার ব্যাঙ্গালোরে রাখা আছে। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে ওটা শেয়ার করব। আর আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমব্রেলার ইয়েটা কত সুন্দর। হ্যাঁ, হাতটা একটু নিচে করে দিয়েছি। এই দেখুন ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এটার মধ্যে ছিল এই কটা জিনিস, আর এটাকে আমি সাইডে রেখে নিই। এরপরে নেক্সট কি আছে দেখে নিই। তো এরপরে আছে এই ছোট্ট বক্সটার মধ্যে, দেখি কি আছে। বক্সটা একটু খুলে দেখাই। ওয়াও, আই মিন কত কিছু আছে। ফার্স্টে হচ্ছে যেটা আপনাদেরকে দেখাতে চাই সেটা হচ্ছে এই পলাহার নেকলেসটা। এটা আমার হাজব্যান্ড আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিতে গিফট করেছিল। প্রথমে আমার তো এটাই নেওয়ার ইচ্ছা ছিল, দেন ও বলছিল যে অন্য কিছু হার নাও, এটা কেন নেবে, আর একটু কিছু বড় নাও। তখন আমি বললাম না, এটা আমার কাছে নেই, তো আমি এটাই নেব। তো এগুলো আমি আপনাদেরকে পরে লাস্ট একটা একটু করে দেখাবো, এখন আর দেখাচ্ছি না। ডিজাইনটা একটু দেখিয়ে দিই কাছ থেকে। এটাকে একটু সাইডে রাখি। এরপরে হচ্ছে যেটা আমার পার্সোনাল ফেভারিট, এইটা নিজের কেনা এই হারটা, পুঁথি দিয়ে একটা হার, সুন্দর নেকলেস, যেটা আমি কিনেছিলাম, নিজের বার্থডেতে গিফট করেছিলাম। আপনাদেরকে এটাও একটু দেখিয়ে নিই। সরি, এখানে একটু টুইস্ট হয়ে গেছে এটার সাথে, বাট এটা অ্যাকচুয়ালি লুকস লাইক দিস। খুব সুন্দর, খুব সুন্দর। তো এটা একটু মডার্ন ডিজাইনের মধ্যে, নতুন একটু ডিজাইন চেয়েছিলাম, যেটা এখন ট্রেন্ডে চলছে আর সব কিছুর সাথেই যায়। তো এটা নট জাস্ট শাড়ির সাথেই, আই ক্যান ওয়্যার দিস উইথ ড্রেস অলসো। আমি কোনো লং ড্রেস পরছি তো সেটার সাথেও খুব ভালো যায়। আর এটাকেও সাইডে রেখে দিচ্ছি। এরপরে আমার এখানে হচ্ছে হার, যেটা আমার বিয়েতে আমার বাবা আমাকে দিয়েছিল। এই হারটা হচ্ছে জাস্ট অপূর্ব। এটাও অঞ্জলি জুয়েলার্সের থেকে। আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে অঞ্জলি জুয়েলার্স। সো অঞ্জলি জুয়েলার্সে যদি কেউ দেখে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ ফর ব্রিঙ্গিং সো মেনি বিউটিফুল পিসেস অ্যান্ড সেটস। আর তাছাড়াও আমাদের দুর্গাপুরে গার্ডেন জুয়েলার্স আছে, যেটাও সেখানেও খুব ভালো আর কি স্টক থাকে। বাট এটা আমার বাড়ি থেকে পড়েছিল, আমার বাবা দিয়েছিল।
বিয়েতে। এগুলো আমি পরে আপনাদেরকে লাস্টে আবার দেখাবো। তো এগুলোকে একটু সাইডে রেখে দিই, আপনারা একটু কমেন্টসে জানাবেন কেমন লাগছে। নেক্সট টাইম আপনাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করব। এটাকে সাইডে রেখে দিই, দিয়ে দেখি বাকি বক্সগুলোতে কি আছে। তো এবার চলে আসছি এই মান্তাসাটাকে নিয়ে। এই মান্তাসাটাও খুব সুন্দর একটা পিস, যেটা আমি গার্ডেন জুয়েলার্স থেকে নিয়েছিলাম। আগের আমি বারবার বলছি আমার দুটোই ফেভারিট দোকান, একটা হচ্ছে অঞ্জলি আর গার্ডেন। এর বাইরে আমি কোনো দিন এক্সপ্লোর করিও না। তো যখনই কেউ চেনা জানার মধ্যে কেউ কিছু গিফট করতে চাই, তখন তাদেরকেও আমি বলি যদি তুমি আমার জন্য কিছু কিনছো তো এখান থেকেই কেনো, কারণ আমার চেনা জানা কেউ না কেউ থাকে আর আমার খুব ভালো লাগে। তো এটাকে আপনাদেরকে একটু ক্লোজ লুক দেখাই, এটা কেমন লাগছে আপনারা জানাবেন। ঠিক আছে, এবার এটাকে সাইডে রাখি, রেখে দিয়ে পরে যাই নেক্সট বক্সে কি আছে। নেক্সট বক্সে আমাদের আছে একটা খুবই সুন্দর জিনিস, আর এটা আমার খুবই মানে রিসেন্ট কেনা, যেটা হচ্ছে একটা সুন্দর সীতাহার। এই দেখুন, এই সীতাহারটা জাস্ট অসম। মানে আপনারা জানাবেন কাদের কাদের সীতাহার পছন্দ। আমার তো খুবই ভালো, আমার কাছে ছিল না একটাও সীতাহার, তাই আমি লাস্টে ফাইনালি ডিসাইড করলাম যে আমি কী করবো। তো সীতাহারটা একটু পরে দেখিয়েই দিই, কারণ আমাদের আর একটাই বক্স আছে বাকি, যার পরে বাকি যে জিনিসগুলো আছে সেগুলো আপনাদেরকে একটু পরে পরে দেখাবো। মানে জাস্ট ওয়াও। তা আপনারা জানাবেন কেমন লাগছে। তো এটা আমি নিয়েছিলাম বেশি দিন হয়নি, 1-2 মাস হয়েছে জাস্ট তার আগে। তারপরে নেক্সট চলে আসি দ্য লাস্ট বক্স, যেটাতে আছে একদম একটা মানে অপূর্ব অপূর্ব অপূর্ব, মাই ফেভারিট, মাই বেস্ট, মানে সব থেকে বেস্ট, ঠিক আছে শোনা। তো এইটাতে আছে এই নেকলেসটা, যেটা হলো আমার কাইন্ড অফ কী বলবো ফেভারিট থিং আজ অবধি আমি পেয়েছি। তো এইটা হয়ে গেল 1 বছর। আপনাদেরকে দেখাতে চাইছিলাম এটা ফার্স্টেই, বাট আমি ভাবলাম না, এটা সবারই লাস্টে দেখাবো, কারণ এটা দেখিয়ে দিলে এটাই হচ্ছে 4 চাঁদ অ্যান্ড স্টার অফ দ্য ডে। তো আপনাদের কেমন লাগছে আপনারা একটু জানাবেন। আমি এটা একটু পরে দেখাই আপনাদেরকে। এই দেখো, ঠিক করে বসছে না, আমি মনে হয় অন্য সীতাহারেরটা টানছি, কোনো ব্যাপার না। এটা একটু দেখে বসাতে লাগে। আমার কাছে তো আয়না নেই, সামনে মিরর নেই, তাই আপনাদেরকে দেখাতে পারছি না। সোজা করো। সোজা করবো? ঠিক আছে, রাইট অর লেফট? রাইট। ঠিক আছে, এবার ঠিক আছে, একটু ক্লোজ দেখা এখান থেকে। তো দেখতে পাচ্ছেন এই লুকটা কেমন লাগছে। আর আপনাদেরকে বাকিগুলো একটু পরে পরে দেখিয়ে দিই, কারণ সব কিছু পরলে আবার হিজিবিজি লাগবে, ওটাও একটু ভালো লাগবে না। বাকি যে জিনিসগুলো আছে ওগুলো একটু পরে পরে আপনাদেরকে কুইকলি দেখিয়ে দিই, যাতে আপনাদেরও একটু আইডিয়া হয়ে যাবে কি কেমন লাগে এগুলো পরলে। আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে। বাই দ্য ওয়ে, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমি আরেকটা ভিডিও বানাবো, যেটাতে আমি আমার বাকি যা যা আমার কাছে কালেকশনস আছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো প্লিজ সাপোর্ট করবেন। যদি আপনাদের ভালো লাগছে তো অবশ্যই জানাবেন। আর আপনাদের কি টাইট করো হয়েছে? ঠিক আছে, এটা আর একটু টাইট হয়। সরি, এখানে মিরর নেই, তাই মোটামুটি যেমন পড়ছি সেরকমভাবেই দেখাতে পারছি। তো এটা এরকম লাগে লুকটা। আর এটাও একটু পরে দেখিয়ে দিচ্ছি আপাতত একটুখানি পরে বলতে আমি জাস্ট একটু ঢুকিয়ে পরে আপনাকে বুঝিয়ে দিতে চাইছি যে এটা কেমন লুকটা লাগে। এটা অ্যাকচুয়ালি খুবই সুন্দর একটা পিস, আর এটা সব কিছুর সাথেই যায়, অ্যাজ আই সেড, নট জাস্ট শাড়ির সাথে যায়, চুড়িদারের সাথে যায়, সব কিছুর সাথেই যায়। আপনারা হয়তো বুঝতে পারছেন যে এটা কেমন লাগছে। আমার তো এটা খুব সুন্দর লাগে, একটা পুঁথির মধ্যে বেশ সুন্দর সোনার একটা কাজ, সুন্দর লাগছে, খুবই সুন্দর। তো এই দুটোই অ্যাকচুয়ালি চোকারের সেকশনেই পড়ে, তাই একটু ছোট করে পড়তে হয়। যেহেতু আমি পলাহারটা অলরেডি পরে নিয়েছি, তাই এটা ঠিক জায়গা বসে উঠতে পারছে না।
তো এনিওয়েজ আই হোপ আপনাদের এই ভিডিওগুলো খুব ভালো লেগেছে। আর আপনাদের ভালো লেগে থাকলে আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কি দেখতে চান সেগুলো একটু কমেন্টে লিখবেন। আর নতুন নতুন আরও ভিডিও নিয়ে চলে আসবো নেক্সট টাইম, কালেকশনস নতুন আপনাদের সাথে দেখাবো। নমস্কার, ধন্যবাদ, থ্যাংক ইউ।